কিন্তু এখানে স্মল ভেসেল ওভার দ্য ডিস্ক আর এনগর্স, তাহলে এটা ড্রুজেন নয় কেন? আর কি কাপ স্টিল প্রেজেন্ট, কিন্তু কোনো কাপ, এটা কি? এটা প্যাপিলিস বলতেছো না? প্যারামিয়া কম, রাদার ইয়েলোইশ হোয়াইট অ্যাপিয়ারেন্স দেখা যাচ্ছে। এই ইয়েলোইশ হোয়াইট অ্যাপিয়ারেন্স দেখা যাচ্ছে একটা অংশে, বড় একটা অংশে, হ্যাঁ, হাইপেরিমিয়া কম দেখা যাচ্ছে। সেই জন্য এটাকে আমরা এআইএন মনে করতেছি। এই যে সাদা ইয়েলোইশ হোয়াইট অ্যাপিয়ারেন্স কি জন্য হয়েছে এখানে? চেঞ্জটা কি হয়েছে? প্যাথোলজিটা কি হয়েছে? চেঞ্জটা কি হয়েছে? ইন্ট্রাসেলুলার এক্সোনাল ইডেমা হয়েছে স্যার। কোথায়? ইন্ট্রাসেলুলার এক্সোনাল ইডেমা হয়েছে স্যার এর জন্য। ভেরি গুড। এখানে সাদা ভাব ধরছে, নার্ভ ফাইবার গুলা সাদা হয়ে গেছে ডিউ টু ডিপোজিশন অফ ফ্লুইড উইদিন ইচ axons. Every axons are swollen at the margin of the disc because of cytogenic edema. That means edema within the axons. Due to that's why they are appears white. যেমন আমার রেটিনাতে যখন আমার কটনের স্পট পাই, কটনের স্পট মানে কি? সেখানেও কিন্তু একজন সাদা হয়ে গেছে। একজন কটনের স্পট মানে তুলার মতো সাদা। তুলার মতো সাদা হয়েছে কেন? ওই অংশের যে একজন, ওই ইস্কিমিক অংশের যে একজন, ওগুলো সলেন হয়ে গেছে ডিউ টু কালেকশন অফ ফ্লুইড উইদিন দি একজন। সো দি transparent wall of the axon, that is axolemma, now it becomes opaque. Temporarily it is opaque. That's why we see cotton spot. Similarly the axons are swollen and their transparent membrane becomes opaque. So we see and due to this swelling, the disc margin is blurred. But in contrast, in the lower part, there is some hyperemia. Probably it is a reactive inflammation. এখানে ডিস্ক মার্জিনটা কোথায় ব্লাড দেখাও তো, কোন পাশে? টেম্পোরাল সাইডে ডিস্ক মার্জিন ব্লাড। এখানে কি হাইপেরেমিয়া দেখা যাচ্ছে খুব বেশি? রাদার ইয়েলোইশ হোয়াইট দেখা যাচ্ছে। তাহলে ইয়েলোইশ হোয়াইট কি জন্য দেখা যাচ্ছে? ডিউ টু সোয়েলিং অফ দ্য axons, collection of fluid within the axons, so the every axons and the temporal side become swollen and they become whitish, yellowish white in color. তার প্রমাণ হলো, আচ্ছা এত কথা দরকার নাই। তাহলে এখন বলো, এই যে বাম পাশের এটা কি আর ডান পাশের এটা কি? বাম পাশের এটা হচ্ছে অপটিক নিউরাইটিস আর ডান পাশেরটা হচ্ছে অ্যানায়ন। আচ্ছা তাহলে ডান পাশের ফিল্ড ডিফেক্ট কি রকম পাবা? ডান পাশের ফিল্ড ডিফেক্ট বা ইনফিরিয়র অটিটিউডিনাল ফিল্ড ডিফেক্ট পাবো। ইনফিরিয়র। আর বাম পাশের ফিল্ড ডিফেক্ট কেমন পাবা? সেন্ট্রাল আর সেন্ট্রোসিকাল স্যার। ভেরি গুড। এখন বলো ডান পাশের লিকেজটা কেমন দেখা যাচ্ছে? হাইপারফ্লোরেসেন্সটা দেখা যাচ্ছে সেক্টরাল লিকেজ স্যার। এটা হলো সেক্টরাল লিকেজ বা হাইপারফ্লোরেসেন্স ডিউ টু সেগমেন্টাল হাইপারফ্লোরেসেন্স ডিউ টু লিকেজ। সেগমেন্টাল হাইপারফ্লোরেসেন্স ডিউ টু লিকেজ। আর বাম পাশে কি দেখা যাচ্ছে? ডিফিউজ হাইপারফ্লোরেসেন্স at the region of the disc
ডিউ টু লিকেজ। তাহলে দুই জায়গায় লিকেজ, এক জায়গায় ডিফিউজ, এক জায়গায় সেগমেন্টাল। তাহলে সেগমেন্টালটা হবে এই আয়নে, আর ডিফিউজটা হবে আমার প্যাপিলাইটিস অথবা প্যাপিলিডিমাতে। এটা আমরা কি বলতেছি? নিউরোরেটিনাইটিস। কেন প্যাপিলিডিমা উইথ এক্সটেনশন অফ ম্যাকুলার ইডিমা? স্যার ভেসেল গুলো স্যার ডাইলেটেড টর্সরাস খুব বেশি নাই স্যার, এই জন্য জন্য? প্যাপিলিডো। আচ্ছা, এই পেশেন্টের পিপুলারি রিঅ্যাকশন কেমন হবে বলো? স্যার এই পেশেন্ট ভালো থাকার কথা স্যার, নরমাল নরমাল থাকবে স্যার। নিউরোরেটিনাইটিস এর পেশেন্টের পিপুলারি রিঅ্যাকশন নরমাল থাকবে। স্যার আরএপিডি থাকবে স্যার। স্যার আরএপিডি থাকবে। এটা যদি শোনো, এটা যদি প্যাপিলিডিমা হয় তাহলে ভীষণ কি নরমাল থাকবে না কমবে? নরমাল থাকবে নরমাল থাকবে স্যার। ম্যাকুলার স্টারের জন্য কমবে স্যার এই রাখো রাখো, এই জান্নাত এসএসএমসি বলো, এটা যদি প্যাপিলিডিমা হয় ভীষণ কমবে না নরমাল থাকবে? স্যার এটা যদি ম্যাকুলাকে ইফেক্ট করে সেই ক্ষেত্রে তো ভীষণ কমবে। আবার যদি দেখাচ্ছি ছবি, আবার যদি কি স্যার কমবে, স্যার কমবে, ভীষণ কমে যাবে। যে কি জন্য কমছে? কারণ স্যার এই যে Macular ম্যাকুলাতে স্টার ফরমেশন হইছে ইডেমা ম্যাকুলার আছে। ইডিমার জন্য। সোজা করে বলো, ম্যাকুলাতে ইডিমার জন্য ভীষণ কমে গেছে। আচ্ছা, এটা যদি Yes. প্যাপিলিডিমা উইথ ম্যাকুলার স্টার হয় তাহলে পিপুলার রিঅ্যাকশন কি হবে তাই বলো? নরমাল থাকবে। নরমাল থাকবে স্যার। নরমাল থাকবে পিপুলার রিঅ্যাকশন নরমাল থাকবে, কারণ ম্যাকুলার ডিজিজে পিপুলার রিঅ্যাকশন এফেক্টেড হয় না। কিন্তু এটা যদি নিউরোরেটিনাইটিস হয় তাহলে কি হবে? তাহলে তাহলে পিপুলার রিঅ্যাকশন স্লাগিশ হবে, কারণ নিউরাইটিস থাকার জন্য পিপুলার রিঅ্যাকশন স্লাগিশ হবে। আর ভীষণ ফল করবে কি জন্য? নিউরোরেটিনাইটিস হলে ম্যাকুলার ইনভলভের আবার নিউরাইটিস এর জন্য ভীষণ ফল করবে। ম্যাকুলার ইডিমা, শোনো, নিউরাইটিস এন্ড ম্যাকুলার ইডিমা both will contribute to the loss of vision but decrease vision. In this patient, if it is neuritis causes decreased vision, macular edema causes decreased vision. So vision will be reduced for these two effect. But if it is a papilledema, vision is reduced only for macular star বা macular edema. So in neuroretinitis, vision will be reduced, pupillary reaction will be sluggish. And color vision কি হবে যদি neuroretinitis হয়? ডিক্রিজ করবে। কালার ভিশন অবশ্যই কমে যাবে। আর যদি এটা প্যাপিলিডিমা উইথ ম্যাকুলার স্টার হয়, কালার ভিশন নরমাল থাকবে। ম্যাকুলার স্টারের জন্য কালার ভিশন এফেক্ট হবে না। তাহলে এখন বলো বামেরটা কি আর ডানেরটা কি? লেফটেরটা কি? এটা স্যার নিউরোরেটিনাইটিস। আর রাইটেরটা? ভেরি গুড। আচ্ছা এখন বলো রাইটেরটা কি? এই রাইটেরটা শোনো, তোমরা বলবা না, এ রাখো। রাইটে যে চিটাগাং লায়ন্সের একজন বলো তো রাইট সাইডের ফাইন্ডিংসটা কি? স্যার অপটিক ডিস্ক স্যার রাইট স্যার এটা হচ্ছে অপটিক ডিস্ক হোয়াইটিং কালার লস অফ অ্যাবসেন্স অফ ব্লাড ভেসেল স্মল ব্লাড ভেসেল স্যার। এই যে অ্যাবসেন্স অফ ব্লাড ভেসেল ওভার দ্য ডিস্ক সারফেস, এটাকে কি সাইন বলে? আচ্ছা এইটা রাইট, এই যে বাবলু দত্ত চিটাগাং লায়ন্স বলো, এইটা যে সাদা হয়ে গেছে এটা তোমার কি ডায়াগনোসিস কি রাইট সাইডে? অপটিক অ্যাট্রোফি স্যার।
কি অপটিক্যাট্রপি? প্রাইমারি অপটিক প্রাইমারি। আচ্ছা আমি বললাম যে না এটা সেকেন্ডারি সেকেন্ডারি স্যার, অপটিক্যাল। এই দাঁড়াও এআই এর একজন জন্য কথা বলো। এটা সেকেন্ডারি অপটিক্যাট্রপি কিভাবে এক্সক্লুড করবা? কালার কালার দেখবো স্যার। কালার এখানে কি কালার? ডার্টি হোয়াইট। এটা হচ্ছে স্যার ডার্টি হোয়াইট। যদি ইয়া হয় স্যার, যদি সেকেন্ডারি অপটিক্যাট্রপি হয় ডার্টি হোয়াইট হবে। আর কি বলো, এটা সেকেন্ডারি নয় কেন? স্যার মার্জিনটা স্যার ক্লিন কাট। আচ্ছা আর ফিজিওলজিক্যাল কাপিং অবলিটারেটিভ। এখানে কি কাপ আছে না নাই? নাই স্যার। নাই স্যার, কাপ তো এখানে আছে। তো আছে আছে স্যার, আছে। ডিপ কাপ। এই যে কাপ কাপ, আছে এই যে স্যার। কাপ, সেকেন্ডারি কাপ তো বোঝা আছে। আচ্ছা কাপ কি দেখে চেনা যায়? ব্লাড ভেসেল স্যার। কালার অফ দি কাপ এন্ড দি বেন্ডিং অফ ব্লাড ভেসেল, এইটা দেখে আমরা কাপ চিনতে পারি, তাই না? দেখো ভালো করে, এখানে বেন্ডিং দেখা যাচ্ছে, এই যে ব্লাড ভেসেলের বেন্ডিং দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। তাহলে এটা এখানে কাপ আছে। আচ্ছা তাহলে এটা সেকেন্ডারি হতে পারে না, সেকেন্ডারিতে কাপ থাকবে না, অবলিটারেটেড হয়ে যায়। এখানে কাপ আছে, মার্জিনটা এত শার্প হবে না, তাই না? Yes. আচ্ছা এখন এটা বলো গ্লোকোমাটাস অপটিক্যাট্রপি নয় কেন? গ্লুকোমাটাস অপটিক অ্যাট্রোফিতে স্যার নিউরোরেটিনাল রিমটা স্যার ইজেন্ট Nasal রুল shifting ফলো টা। করবে, Nasal তারপরে shifting হচ্ছে নেজাল শিফটিং অফ দ্য স্যার ব্লাড এনারা ভেসেল হবে। হেলদি থাকবে, যেটুকুন বাকি থাকে সেটুকুন স্যার গ্লুকোমাতে হেলদি থাকবে। নিউরোরেটিনাল মানে লিঙ্কটা বোঝা যাবে। এটা যদি গ্লোকোমা হতো তাহলে কিছু রিম থাকতোই, .1 মিলিমিটার থিকনেসের একটা নিউরোরেটিনাল রিম হলেও থাকার কথা ছিল, কিন্তু নিউরোরেটিনাল রিম এবং কাপ সবটাই সাদা। কিন্তু গ্লোকোমাটাস অপটিক্যাট্রপি হলে কাপটা অনেক বড় হয়ে যেত, নেজাল শিফটিং থাকতো এবং এ থিন নিউরোরেটিনাল রিম প্রেজেন্ট থাকতো। হাইপার মানে পিঙ্ক কালারের একটা নিউরোরেটিনাল রিম আমরা এখানে পেতাম, সেটা পাচ্ছি না। আচ্ছা এখন এই চিটাগাং মেডিকেলের কে মেয়েটা আসো না, কথা বলো তো দেখি, চিটাগাং মেডিকেলের আসো? চিটাগাং মেডিকেলের কেউ আসো? অনন্যা দাস, বলো এইটা কনজিকিউটিভ অপটিক্যাট্রপি নয় কেন? কনজিকিউটিভ অপটিক অ্যাট্রফি থাকলে তাহলে অপটিক ডিস্কের সাথে অ্যাসোসিয়েটেড অন্য কোনো রেটিনাল ডিজিজ পেতাম। কোনো রেটিনাতে কোনো ডিজিজ দেখা যাচ্ছে না, যার কনসিকোয়েন্স হিসেবে অপটিক্যাট্রপি হয়েছে, এরকম কোনো রেটিনাল ডিজিজ দেখা যাচ্ছে না। আচ্ছা এই যে অপটিক্যাট্রপির সাথে যদি তোমার সেন্ট্রাল রেটিনাল আর্টারি, ভেন না, শুধু আর্টারি গুলো যদি একদম থ্রেড লাইক হয়ে যেত, তাহলে এটা কি অ্যাট্রপি হতো? এটা কনজিকিউটিভ কনজিকিউটিভ কারণে অপটিক তখন কনজিকিউটিভ হতো। কনজিকিউটিভ অপটিক্যাট্রপি কি কিসের জন্য হতো এটা? সেন্ট্রাল রেটিনা আর্টারি অক্লুশনের কারণে। সেন্ট্রাল রেটিনা, ভেরি গুড। সেন্ট্রাল রেটিনা আর্টারি অক্লুশন হলে আমার প্রথম দিকে রেটিনা সাদা হবে, পরে রেটিনা নরমাল হয়ে যাবে, ডিক সাদা হয়ে যাবে এবং আর্টারি, রেটিনাল আর্টারি গুলা থ্রেড লাইক এবং সেগমেন্টেড হয়ে যাবে। ঠিক আছে, এখানে এটা নাই। যদি এটা আরপি হইতো তাহলে আমরা কনজিকিউটিভ অপটিক্যাট্রপি বলতে পারতাম, আরপি নাই, টোটাল আরডি হইতো তাহলে বলতে পারতাম, এরকম কিছুই দেখা যাচ্ছে না। তাহলে এইটা কি বলো? এই বাডেমের কেউ আসো? বাডেমের কেউ তো কথা বলে না, আমি বুঝি না কেন কথা বলে না। বাম চোখে কি কি ফাইন্ডিংস আছে, একজন বাডেমের একজন কেউ থাকলে বলো তো কথা। শব্দ নাই। আচ্ছা ঢাকা মেডিকেলের কেউ আসো? তোমরা থেকেও যদি না কথা বলো আমার ইমপ্রেশন কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। ঢাকা মেডিকেল কোথায়? বাডেম কোথাকার? ঢাকা মেডিকেল এতেশাম সিনথিয়া। আচ্ছা কিসে আছো কোর্সে? স্যার এমএস কোর্স আছে। এমএস কোর্স, ভেরি গুড।
তুমি বাম পাশের ফান্ডাসটা একটু ডিসক্রাইব করো। Sir, optic disc margin blur, disc surface elevated, and venous tortuosity and dilatation present, and numerous cotton spot and dot blot hemorrhages present all over the fundus, and hard exudate শোনো present. শোনো শোনো এই শোনো, কটন স্পট গুলা কোথায় সেটা বর্ণনা করো। around the optic disc. Around the optic disc, sir. আমি তো এখানে অ্যারাউন্ড দা দেখি না, আমি দেখি অন দা আপার সাইড অ্যাবভ দি upper and টেম্পোরাল। peripheral of the retina, peripheral of the retina. আমি বলবো Peripheral. এখানে বিলো দি ইনফিরিয়র টেম্পোরাল ভাস্কুলার Temporal. আর্কেট, অ্যাবভ And above দি the superior temporal vascular temporal artery, vascular artery. and on the nasal side of the optic nasal disc. side of the disc. আমি কিন্তু টেম্পোরাল সাইডে কোনো সফট এক্সুডেট দেখতে পাচ্ছি না। না স্যার, হার্ড এক্সিট। আচ্ছা আচ্ছা, আর কি আছে বলো, এই সিনথিয়া শেষ করো। The hard exudate present over the macula. ওভার দ্য ম্যাকুলা বলবো না, বলবো যে হার্ড এক্সুডেট প্রেজেন্ট এট দি আপার পার্ট অফ দ্য ম্যাকুলা, আপার হাফ অফ দ্য ম্যাকুলাতে হার্ড এক্সুডেট কি ফর্মে আছে? হার্ড The এক্সুডেট sarcinate pattern is. ইন দি ফর্ম অফ সার্সিনেট, এবং হার্ড এক্সুডেট সার্সিনেট নিচেও করছে দুই একটা। আচ্ছা, আর কি ফাইন্ডিংস আছে? হ্যাঁ, There is flame shaped hemorrhage. স্যার Splinter hemorrhage আছে. ফ্লেম শেড হেমারেজ আছে। আর কি আর্টারি ফাইন্ডিংস আছে? artery গুলো Artery attenuated, sir. এই আমি কিন্তু সবাইকে কথা বলতে না করছি, আমি বলছি ঢাকা মেডিকেলের এহতেশাম সিনথিয়া কথা বলবে, বলো। জি স্যার, স্যার আর্টারি ভেন রেশিও হচ্ছে স্যার এখানে কত? 2:5. হ্যাট বেটা, আর্টারি এখানে মার্কলি চিকন হয়ে গেছে, and arteries are not visible completely. At some places arteries are not visible, at some places it is visible but very thin, thread like. The arteries become very thin, and somewhere it is visible, somewhere it is not visible. Veins are actually not, there is no change, actually slight darkening of the vein, but there is no gross change in the vein, main change in the artery. So in these cases we can say 1:3 or 1:4 এরকম বলবো। আমরা তো বলবো যে যেটা কমে গেছে সেটাকে কমায় বলতে হবে। 2 কেন বলতেছো আর্টারিকে? আর্টারি তো এখানে 1, তাই না? জি স্যার, জি স্যার। সুতরাং এখানে আমি বলবো arteries are almost, in most of the places retinal arteries are not visible, but where they are visible they are very thin, thread like. তাহলে এটা কি জিনিস? হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। এটা হচ্ছে অ্যাকুট হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি বলে, এটা বলতে হবে অ্যাকুট হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা আমি যদি বলি যে এটা তোমার ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এই যে আঞ্জুমান তাসা সিআইটিসি, তুমি বলো তো জি, এটা স্যার। ডায়াবেটিক রেটিনোপ্যাথি নয় কেন? ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে স্যার মাইক্রোঅ্যানুরিজম, ডট ব্লট হ্যামোরেজ আছে তো, আরো আছে বেশি আছে, ডট ব্লট হেমোরেজ কিছু আছে, এই যে আছে ডট ব্লট হেমোরেজ আছে। স্যার আরো বেশি থাকতো। এত এত একেবারে ঠেকা পড়ে গেছে, সব সময় বেশি থাকা লাগবে, এটা কোনো পয়েন্ট হলো? আর কি পয়েন্ট বলো? attenuated. হ্যাঁ? Artery-টা, sir. Arterial Attenuation থাকবে না। নিউভাস্কুলারাইজেশন। ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে ডিস্ক মার্জিনে এরকম ইডিমা থাকার কথা না, ডিস্ক সারফেস হাইপারেমিক থাকার কথা না, মার্জিনটা ব্লাড থাকার কথা না, এই রকম, এবং আর্টারিগুলো এতটা অ্যাটেনুয়েটেড হওয়ার কথা ছিল না, এই জন্য এটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি হিসেবে আমরা বলতে পারতেছি না, ঠিক আছে? জি স্যার। আমার একটা কোশ্চেন ছিল স্যার, যদি ডায়াবেটিক প্যাপিলোপ্যাথি হয় সেক্ষেত্রে কি ডিস্ক মার্জিন ব্লার হ্যাঁ ইয়ে হবে হ্যাঁ, না? ভেরি গুড ভেরি গুড, এইটাকে আমরা ডায়াবেটিক প্যাপিলোপ্যাথির দিকে নিতে পারি, যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি আগেই ছিল এবং তারপরে এখানে ডিস্কে ইডিমা হয়েছে এবং তখন এটাকে আমরা বলবো ডায়াবেটিক প্যাপিলোপ্যাথি। আচ্ছা, কেন এটা ডায়াবেটিক প্যাপিলোপ্যাথি না বলো দেখি?
আর্টারি অ্যাটেনুয়েশন হবে না স্যার। ওই যে দেখো এই একই জায়গায় সমস্যাটা আমরা ডায়াবেটিক প্যাপিলোপ্যাথি দেখি। এত বেশি কটনাল স্পট থাকবে না স্যার ডায়াবেটিক প্যাপিলোপ্যাথি। না না থাকতে পারে। এই যে দেখো এটা হলো ডায়াবেটিক প্যাপিলোপ্যাথি। এখানে সাধারণত মডারেট এনপিডিআর মডারেট নন পলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথির পেশেন্টরা সাধারণত এইরকম ডিস্ক মার্জিনে ইডিমা ডেভেলপ করে এবং এটা বাইল্যাটারাল হয় এবং এইটা আসলে ভ্যারাইটিজ অফ NaION। এখানে দেখো আর্টারি কিন্তু ওরকম না, আর্টারি দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে আর্টারি, হ্যাঁ আর্টারি দেখা যাচ্ছে। এটা বলতে পারো যে অ্যারাউন্ড দ্য ডিস্ক এত কটনাল স্পট থাকার কথা না, বুঝতে পারছো? ডায়াবেটিক প্যাপিলোপ্যাথিতে ডিস্কে ইডিমা থাকবে এবং ডিস্কে কেন ইডিমা হবে? এখানে আসলে অ্যান্টি-ইসকেমিক অপটিক নিউরোপ্যাথি হয়। এই মডারেট নন পলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথির পেশেন্ট যখন অ্যান্টি-ইসকেমিক অপটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করবে তখন সেটাকে আমরা বলি ডায়াবেটিক প্যাপিলোপ্যাথি। ইট ইজ এ রেয়ার অকারেন্স, ইউজুয়ালি very rarely seen, but it is a variety of anti-ischemic optic neuropathy. সুতরাং এখানে আমরা আর্টারি গুলো ভালোই দেখতে পাবো, আর্টারিতে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। ভেন গুলো ডার্ক হয়েছে ডিউ টু তোমার ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ভেনাস ওই যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি এই জন্য ডার্ক দেখা যাচ্ছে, কিন্তু এটা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি না, কারণ আর্টারি ঠিক আছে। কটন স্পট অ্যারাউন্ড দ্য ডিস্ক নাই, এই জন্য দুই একটা কটন স্পট দেখা যাচ্ছে নিচে ইনফেরিয়র টেম্পোরাল টু দ্য ডিস্ক কটন স্পট দেখা যাচ্ছে, এই জন্য এটা আমার অ্যাকুট হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি বলা যাচ্ছে না। ক্লিয়ার? জি স্যার। এটাকে আমরা বলতেছি অ্যাকুট হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। একই কারণ এই যে ইনফেরিয়র টেম্পোরাল আর্টারিটা দেখো খুঁজেই পাবা না, ইনফেরিয়র টেম্পোরাল আর্টারি খুঁজেই পাওয়া যাচ্ছে না। ভেন আছে এবং কটন স্পট অ্যারাউন্ড দ্য ডিস্ক আছে, ম্যাকুলাতে স্টার আছে এবং এই যে কিছু প্রি রেটিনাল হেমোরেজও দুই একটা দেখা যাচ্ছে। আচ্ছা আমি এখন একটা প্রশ্ন করব, এই ঢাকা মেডিকেলের সিনথিয়া একটু কথা বলো তো। এই যে মাঝখানের ছবিটা দেখো, মাঝখানের ছবিতে একবার রাইট গেজ একবার লেফট গেজ। যখন এই যে রাইট গেজে তাকায় আছে তখন রাইট গেজে থাকা অবস্থায় কোন মাসেল কন্ট্রাক্ট করছে?